আগের দিন দুপুর থেকেই সব কেটে রাখলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? এটা হলো বুধবারের দিন সকালবেলা। বাপি তরি তরকারি বাজার করতে যেয়ে নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। মানে ভালোই তাজা মাছ পাইছে, পাঁচমিশালি মাছ। এর ভিতর দুইটা চিংড়ি ছিল, একটা বড় সাইজের ইলিশ ছিল, একটা ছোট সাইজের ইলিশ ছিল। আর আছে এর ভিতর মাছও আছে, এই যে এটা হলো তেলাপিয়া মাছ, তিনটা ছিল। আর এখন দুপুরবেলা মামুনি কুটতেছে, মানে কালকে কিছু লোকজন খাবে বৃহস্পতিবার, তাই কুটতেছে। আর এদিকে আমার পায়ের অবস্থা কি, মঙ্গলবারে ঘুরতে গেছিলাম, নতুন স্যান্ডেল পরে পুরো পায়ের ঠুসকা পড়ে গেছে, দুই পায়েই অনেক ব্যথা, মানে হাঁটতে কষ্ট। আর এদিকে সবই কুটে রাখছে যাতে পরের দিন সুবিধা হয়, কারণ দুই ভাগে রানবে সবার জন্য, আবার ঠাকুরকে ভোগ দিবে তার জন্য আলাদা। সব কেটে রাখছে, কচু শাক, তারপর আর এইদিকে একটা টিকটিকি কিষানু দেখতেছ, দেখবে। আর কি এটাই তো বললাম না, কিষানুর বাপির দাদুর হলো মৃত্যুবার্ষিক আর দিবসে যাই বলেন এটাই। আর এটা হলো তার পরের দিন সকালে, মানে যে এই দিনই হলো কাজটা। লোক খাওয়াবে 30-35 জনের মতো। আর এদিকে সকাল সকাল মামনি রান্না করতেছে। মামনিকে বললাম আমি পূজা করতেছি, তুমি রান্না করো। আমিও আজকে সকাল সকাল উঠে গেছি, অনেক পূজা করে নিলাম। মামনি অনেক ভোর থেকে রান্না করতেছে, রান্না প্রায় শেষের পথে। আর এদিকে আমার পূজা হয়ে গেছে, ঠাকুর একটা মালাও বানিয়ে দিলাম। আর এটা হলো দুপুরবেলা, মানে এই যে বিছনাটা পেতে নিলাম, বিছনাটা সকালেই পাচ্ছি। আর এদিকে যে পায়েস রান্না করে রেখে দিছে মামনি। আর কিষানও তো কাজ করতেই হবে, কাকা হলো এই খাটের একটা বিছনা চাদর পাততেছে, আর কিষানও কাজ করতেছে। আর এটা দুপুরবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে 4-5 কেজি চালের ভাত হবে, একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর এদিকে ঠাকুরের ভোগ দিচ্ছে, আর এখানে একটু গীতা পাঠ করতেছে সবাই মিলে। আর লোক আসবে পরে, কারোর আর দেখানো হয়নি। আর এই যে পরে একজন ফুলের মালাও এনেছিল, এটাও পরিয়ে দিয়েছি ঠাকুরকে। আর আকাশ রাত্রে আইছিল, ওকে খেতে দিছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।